দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। সাত সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটে গোডাউনে ভয়াবহ আগুন, বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে আগুন। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 17টি ইঞ্জিন আগুন ছড়াচ্ছে আশপাশের বহুতলে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ, সরাসরি অন দ্য স্পট। সান্নিকের কাছে যাবো। সান্নিক, কখন আগুন লাগলো, কি পরিস্থিতি এখন? যেটা স্থানীয় সূত্রে জানতে পারা যাচ্ছে, ভোরবেলায় আজকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং যে অগ্নিকাণ্ডের বর্তমানে যা তীব্রতা রয়েছে, চুনেলা তুমি ছবি দেখলেই বুঝতে পারবে। বড়বাজার এলাকার এর আগে যত বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাকে সেই স্মৃতি উস্কে কিন্তু একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ফের একবার বড়বাজারের এই বাজার। এই জায়গাতে এজরা স্ট্রিট, যেখানে 26 নম্বর এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিক সামগ্রীর গুদামে প্রথমে আগুন লাগে এবং তার থেকে আশেপাশে যে বহুতলগুলি রয়েছে সেই বহুতলেও আগুন ছড়িয়ে পড়ার ঘটনা ইতিমধ্যেই ঘটেছে। সামনেই দেখতে পাচ্ছ সেখানে সিলিন্ডার বাস্ট হওয়ার মতো কিছু একটা হলো এবং সেই কারণেই আগুনের তীব্রতা কিন্তু সানিক, আমাদের সঙ্গে দেখো, যে ছবি আমরা দেখছি, বড়বাজারে বিধ্বংসী আগুন, 26 নম্বর এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সরঞ্জামের গুদামে ভয়াবহ আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 17টি ইঞ্জিন পৌঁছেছে। আগুন ছড়াচ্ছে আশপাশের বহুতলেও, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। সাত সকালে ভয়াবহ আগুন, বড়বাজারে বিধ্বংসী আগুন, যে ছবি আপনারা দেখছেন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম। সেই গুদামেই আগুন লাগে। 26 নম্বর এজরা স্ট্রিটে এই আগুন লেগেছে। যে আগুন লেগেছে, আগুনের ভয়াবহতা এতটাই বেশি, দমকলের 17 ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি সান্নিকের সঙ্গে, কথা বলবো। সান্নিক, যেমনটা তুমি বলছিলে, ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো এলাকা, কি ছবি দেখছো? এখনো পর্যন্ত সেই ছবি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত কালো ধোঁয়ায় রয়েছে এবং অবশ্যই আমি যেটা বলছিলাম যে আশেপাশের যে বিল্ডিং গুলোয় আগুন ছড়িয়ে পড়ার যে সম্ভাবনার কথা মূলত দমকলের কাছে সবার আগে যেটা দমকল মাথায় রাখে, সেই আশঙ্কা সত্যি করেই পাশেই একটি বহুতল রয়েছে, প্রায় 10-11 তলা উচ্চতার একটি বহুতল। সেটির প্রায় প্রত্যেকটি ফ্লোরে বর্তমানে আগুন জ্বলছে, অর্থাৎ আগুন ছড়িয়ে পড়ার যে আশঙ্কা থাকে সেই আশঙ্কা কার্যত সত্যি করে আশেপাশেও কিন্তু এই ঘন জনবসতিপূর্ণ অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনার যে ব্যাপক আকার নিয়েছে তা। লালবাজার ফায়ার স্টেশন কিন্তু দমকল আধিকারিকরা সময় মতো পৌঁছলেও যে অগ্নিকাণ্ডের যা তীব্রতা ছিল তাতে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে এবং এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে। এখনো পর্যন্ত দমকলের 17টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। মাত্র এজরা স্ট্রিট নয়, পাশে রবীন্দ্র সরণি রয়েছে, রবীন্দ্র সরণির দিক থেকেও দমকলের বেশ কিছু ইঞ্জিন দাঁড়িয়ে তারাও চেষ্টা চালাচ্ছেন উল্টো দিক থেকে আগুনের যে কেন্দ্রস্থল সেই অবধি পৌঁছানোর তারা চেষ্টা চালাচ্ছেন। কিন্তু এখনো পর্যন্ত ছবি দেখেই একেবারে স্পষ্ট হয়ে যাবে যে এখনো পর্যন্ত আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা একেবারেই সম্ভব হয়নি। যে জায়গায় আগুন লেগেছে মূলত যেটা জানতে পারা যাচ্ছে, বৈদ্যুতিক সামগ্রীর একটি গুদাম ছিল নিচের অংশে। এজরা স্ট্রিটে আমরা জানি প্রচুর দোকান রয়েছে যেগুলি বৈদ্যুতিক সামগ্রী, বিভিন্ন ইলেকট্রিক্যাল গুডসের মার্কেট রয়েছে নিচে, এবং তারই যে গুদামগুলি উপরে ছিল সেই রকমের একটি গুদাম থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে দমকল অনুমান করছে। এবং যে জায়গায় আগুন লেগেছে তার কারণ আদতে শর্ট সার্কিট নাকি অন্য কোনো ভাবে আগুন লেগেছে, গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যে বিপুল অঙ্কে হবে তা কিন্তু বলাই যাচ্ছে। যে জায়গায় আগুন লেগেছে পাশের বিল্ডিংটা একবার আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখছি, বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে বিধ্বংসী আগুন। সাত সকালে ভয়াবহ আগুন 26 নম্বর এজরা স্ট্রিটের একটি বৈদ্যুতিন সরঞ্জামে আগুন লেগে যায়। কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের 17টি ইঞ্জিন পৌঁছেছে। আশপাশে একাধিক বহুতল রয়েছে, আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনাও রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। এবং আগুন নেভানোর জন্য কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন নিয়ন্ত্রণের বাইরে হিমশিম খেতে হচ্ছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আরও একবার চলে যাব সান্নিকের কাছে, সান্নিকের কাছ থেকে জানার চেষ্টা করব। যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন, বড়বাজারে বিধ্বংসী আগুন, এজরা স্ট্রিটের গোডাউনে ভয়াবহ আগুন, বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনের সাত সকালেই আগুন। কিভাবে আগুন লেগেছে এখনো জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের 17টি ইঞ্জিন পৌঁছেছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি রয়েছে সুদীপ্ত সেন। সুদীপ্ত অন দ্য স্পট রয়েছে। সুদীপ্তর কাছ থেকে একটু জানার চেষ্টা করবো। সুদীপ্ত, কি আপডেট পাচ্ছি আমরা? দেখো, মধ্য কলকাতার এজরা স্ট্রিট এবং সেখানে একাধিক বৈদ্যুতিক সরঞ্জামের দোকান রয়েছে, গোদাম রয়েছে এবং কারখানা রয়েছে। ঠিক সেখানেই কিন্তু আগুন
যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কালো ধোঁয়া, অর্থাৎ এখনো পর্যন্ত যে আগুন রয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এই মুহূর্তে প্রচুর মানুষ যারা এখানে সামনে রয়েছে এবং দমকল কর্মীরা তারা কিন্তু কাজ করছেন। কি বলছেন তারা, কিভাবে আগুন লাগে একটু জানার চেষ্টা করব। ঠিক কিভাবে আগুন লাগে? আগুন দেখুন, আমরা তো সকাল 5টার সময় উঠেছি, দেখুন তো হাট করে এখনো ধোঁয়া উঠছে খুব। আমরা দৌড়ে এসে ফায়ার ব্রিগেডকে ইনফর্ম করলাম। ফায়ার ব্রিগেড এসে যখন তো খুব অল্প জায়গায় আগ লেগেছিল, যখন ফায়ার ব্রিগেড এসে অত সুস্তি অত লেজি, এদের ব্রিটিশের ফায়ার সিস্টেম 1950 সালে, অত আস্তে আস্তে কাজ করলে পুরো মার্কেটটা জ্বলে গেছে। এই দেখো কিভাবে ওয়েস্টেজ করছে পানি। ফায়ার ব্রিগেড তো এখান থেকে খুব একটা বেশি দূরে নয়, আরে তো পাশেই আছে, 100 মিটার, 100 মিটারে আছে ফায়ার ব্রিগেড। এদের সিস্টেম কি আছে, মতলব ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিস্টেম উই হ্যাভ ইন বেঙ্গল ফায়ার সিস্টেম, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সিস্টেম। এখনো পর্যন্ত কি আগুন রয়েছে? আগুন তো জ্বলছে, আপনি দেখুন না কত পাশের বিল্ডিং ওর ধরে নিয়েছে। আমরা এখানে দাঁড়িয়েছি, আমার চোখ থেকে দেখছি 32 নম্বর ইজরা স্ট্রিট আবার ধরে নিয়েছে এদের চোখের সামনে। শুধু এরা করছে কি, জল মারছে, কোনো ফাস্ট সিস্টেম নেই এদের, কোনো অ্যাডভান্স সিস্টেম নেই। ওই ব্রিটিশ সিস্টেম নিয়ে জল মারবে, সারা দিন জল মারবে। ইঞ্জিন একটা গাড়ি, একটা এখন কটা ইঞ্জিন? ইঞ্জিন তো 10টা আছে, ইঞ্জিনটা 50টা ইঞ্জিন নিয়ে আসো। যদি তোমার কাজ করতে পারবে না তোমরা, এই যত ফায়ারের লোক আছে দেখে বড় বড় ভুড়ি নিয়ে ঘুরবে। দেখো, একটা অভিযোগ উঠছে যে এখানে একদম ঠিক এতটা কাছে এখানে দমকলের অফিস রয়েছে এবং সেখান থেকে দমকল কর্মীরা তারা কিন্তু এসেছেন। এই মুহূর্তে আগুন নেভানোর কাজ চলছে, যে দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন অর্চন সেই ছবি দেখাচ্ছে। পাশাপাশি প্রচুর যা ইলেকট্রিক সরঞ্জামের এই দোকান, এই সরঞ্জামের দোকান থেকেই মূলত যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। যেটা দেখা যাচ্ছে একদম ল্যাডার লাগিয়ে যে ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন যে দোকানের কাঁচ, সেই দোকানের কাঁচ ভেঙে ফেলা হচ্ছে, মালপত্র নামিয়ে আনা হচ্ছে। যেটা বিষয় যে এই চারিদিকটা জুড়েই কিন্তু ইলেকট্রিক সরঞ্জামের দোকান এবং প্রায় 17টি ইঞ্জিন ইতিমধ্যে এসে পৌঁছেছে। ভেতরে সিভিল ডিফেন্সের লোকও রয়েছে, তারা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় বলে এলাকার মানুষদের সরিয়ে দিচ্ছে। একেবারেই সঙ্গে থাকো, আগুন নেভানোর প্রক্রিয়া চলছে, যথেষ্ট বেগ পেতেও হচ্ছে। এবং যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম 26 নম্বর এজরা স্ট্রিটে আগুন, বৈদ্যুতিক সরঞ্জামের একটি গুদাম, সেই গুদামেই আগুন লাগে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। দমকলের 17টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এবং আগুন নেভানোর কাজে তারা রীতিমতো হাত লাগিয়েছে। আরও একবার জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি সান্নিক রয়েছে অন দ্য স্পট। সান্নিকের কাছ থেকে জানার চেষ্টা করবো। সান্নিক, একটু আগে যে ছবি তুমি দেখাচ্ছিলে, আগুনের লেলিহান এতটাই যে আশপাশের বাড়িগুলোকেও গ্রাস করছে, যারা সেই বহুতলগুলোতে যারা রয়েছেন তাদেরকে কিভাবে সরানোর ব্যবস্থা করা হচ্ছে, কি পরিস্থিতি সেখানকার, কি দেখছো? দেখো, যেহেতু যে জায়গায় আগুন লেগেছে সেখান থেকে যেমনটা বলছিলাম, দমকল কেন্দ্র এখান থেকে খুবই কাছে, প্রায় 200 মিটার দূরত্বে লালবাজার ফায়ার স্টেশন। তাই সেই কারণে দমকল তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কারণে আশেপাশের বিল্ডিংগুলিকে ফাঁকা করে দেওয়া সম্ভব হয়েছে। তবে এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে জায়গায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার আশেপাশের যে বিল্ডিংগুলি এই মুহূর্তে এই আগুনের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই উল্টো দিকের একটি বিল্ডিং, আমরা যে অংশে রয়েছি, যে ছাদে রয়েছি, তার থেকে ঠিক উল্টো দিকে, যদিও কালো ধোঁয়ায় পুরোটাই ঢেকে গিয়েছে, তাও মাঝখান দিয়ে যদি দেখানো সম্ভব হয় আমি চেষ্টা করব। উল্টো দিকের একটি বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়েও একেবারে টপ ফ্লোর পর্যন্ত আমরা যতগুলো তলা দেখতে পাচ্ছি প্রত্যেক ফ্লোরেই কিন্তু আগুনের ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং অবশ্যই দমকলের আধিকারিকরা এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের বাঁ দিকে এখানে এজরা স্ট্রিট এবং ডান দিকে রবীন্দ্র সরণি, দুটি রাস্তা দিয়েই দমকল আধিকারিকরা তাদের ফায়ার টেন্ডার প্রবেশ করিয়ে তারা চেষ্টা চালাচ্ছেন আগুনকে নিয়ন্ত্রণে আনার। যে অংশে এই আগুন লেগেছে মূলত এজরা স্ট্রিটের এই অংশ, বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রীর একটা সারা বছর এখানে বাজার চলে এবং সেই জায়গাতে প্রত্যেক দোকানের উপরের অংশ, অর্থাৎ ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে সেই সমস্ত ব্যবসায়ীদের তাদের গুদাম থাকে, সেই রকমই একটি গুদাম থেকেই এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে দমকল আধিকারিকরা মনে করছেন। যদিও যে আগুনের এখন তীব্রতা রয়েছে, সেই আগুনের তীব্রতা শুধুমাত্র 26 নম্বর এজরা স্ট্রিট এই ঠিকানার মধ্যেই সীমাবদ্ধ নেই, আশেপাশের যে ঠিকানা, অর্থাৎ আশেপাশের যে বহুতল রয়েছে সেই বহুতলেও বর্তমানে ছড়িয়ে পড়েছে। দমকল আধিকারিকদের কাছে এখন সব থেকে বড় যেটা চ্যালেঞ্জ, যতটা কম সম্ভব ক্ষয়ক্ষতি সেইটাকে নিশ্চিত করা এবং আশেপাশে আরও যে বিল্ডিংগুলি রয়েছে
সেই বিল্ডিংগুলিতে যাতে নতুন করে আগুন না ছড়িয়ে পড়ে সেই জন্য পাশাপাশি কুলিং অফ প্রসেসও কিন্তু চালিয়ে যাওয়া। তাই এই একেবারেই গোটা প্রক্রিয়া শারমিক, দমকল আমাদের সঙ্গে আধিকারিকরা থাকো আমাদের অপর প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছে। সুদীপ্তর কাছ থেকে জানার চেষ্টা করব। সুদীপ্ত, যে ছবিগুলো আমরা দেখাচ্ছি দর্শকদেরকে, একাধিক বহুতল রয়েছে, সেই বহুতলেও আগুন ছড়িয়ে পড়েছে, কালো ধোঁয়া এলাকায় ঢেকে গিয়েছে। কেউ কি আটকে পড়েছেন? কারণ কিছুক্ষণ আগে সান্নিক যেমনটা বলছিল যে সরানোর ব্যবস্থা করা হয়েছে, তো কেউ কি আটকে রয়েছেন, কোনো খবর রয়েছে? দেখো, যেটা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কেউ এখানে কিন্তু আটকে নেই বা হতাহতের কোনো খবর নেই, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এত বিশাল আগুন তা কিন্তু ছড়িয়ে পড়ছে, ক্রমাগত ছড়িয়ে পড়ছে। যেটা দেখা যাচ্ছে যে যখন এক পাশের আগুন নেভানোর কাজ চলছে, অন্য পাশে তখন কিন্তু আগুন একদম ছড়িয়ে গিয়েছে, সেই ছবি দেখা যাচ্ছে। কারণ এখানে কালো ধোঁয়া এবং পাশাপাশি যে সমস্ত দোকান এখনো পর্যন্ত অবশিষ্ট দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ভেঙে জিনিসপত্র নামানোর কাজ চলছে এবং কুলিং ডাউন করার চেষ্টা করা হচ্ছে। এখনো কিন্তু আগুনের যে টুকরো টুকরো আগুনের যে শিখা তা কিন্তু দেখা যাচ্ছে এবং টুকরো টুকরো আগুন তা কিন্তু উঠতে দেখা যাচ্ছে এবং কালো ধোঁয়া মানে কিন্তু এখনো পর্যন্ত আগুন রয়েছে, তা একেবারে বলাই চলে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ডিসি সেন্ট্রাল তিনিও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, তার টিম এসে পৌঁছেছেন এবং অন্যদিকে দমকল কর্মীরা তাদের কাজ চালাচ্ছে। এখনো পর্যন্ত এই ভয়াবহ আগুন তা কিন্তু অ্যারেস্ট করা সম্ভব হয়নি। ডিসি সেন্ট্রালকে দেখা যাচ্ছে এই মুহূর্তে স্পটে তিনি, এবং প্রচুর মানুষ যারা বলছিলেন যে দমকল এত কাছে হওয়া সত্ত্বেও তারা কিন্তু তাড়াতাড়ি আসতে পারেননি এবং সেই কারণে এত ভয়াবহ আগুন। চারিদিক জুড়ে আগুন কিন্তু একদম টুকরো টুকরো ভাবে চারিদিক জুড়ে কিন্তু আগুন ছড়াচ্ছে। এই মুহূর্তে একটা ছবি দেখানোর চেষ্টা করব, আমার ক্যামেরা পার্সন অর্চন সেই ছবি দেখাবে, যেখানে সামনের দিকে যে কালো ধোঁয়া ছিল সেই আগুন আস্তে আস্তে ছড়িয়ে আবার কিন্তু সামনের দিকটা, তার ঠিক সামনের দিকটা এখানে আগুন ছিল না, কিন্তু এই মুহূর্তে আবার সেখান থেকে কিন্তু কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে ব্যাপক আগুন এবং প্রায় 20টা ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। সিভিল ডিফেন্সের যারা টিম তারা রয়েছে। চেষ্টা করবো এই মুহূর্তে ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন, কিছুক্ষণ আগে 17টা ছিল তুমি যেমনটা বলছিলে, অর্থাৎ এখন দমকলের ঘটনাস্থলে 20টি ইঞ্জিন। দেখো, একদম দমকলের 20টি ইঞ্জিন, দমকল আধিকারিক রয়েছেন, ডিসি সেন্ট্রাল রয়েছেন, তারা কিন্তু কথা বলছেন, পুরো বিষয়টি জানার চেষ্টা করছেন। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তার আগে একবার দেখাবো সেই ছবিটা, যেখানে ডিসি সেন্ট্রাল এবং দমকলের আধিকারিক তারা কথা বলছেন দুজনেই, এবং ঠিক কিভাবে আগুন লাগে, কখন আগুন লাগে এবং কটা ইঞ্জিন কাজ করছে সেই বিষয়টা দেখার চেষ্টা করা হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করি। স্যার, এই মুহূর্তে কটা ইঞ্জিন রয়েছে? 20টা। ভয়াবহ আগুন অবশ্যই এই এন্ট্রিটা হয়েছে, এই এন্ট্রি কি পজিশন আছে বলো? অভিযোগ উঠছে যে এই মুহূর্তে একদম এত কাছাকাছি দমকলের অফিস রয়েছে, কিন্তু এত আগুন এভাবে ছড়িয়ে পড়লো। আগুন ছড়িয়ে পড়বে, দাহ্য পদার্থ থাকবে, আগুন ছড়াবে না, এটা তো ভুল প্রশ্ন। তার মানে বেগ পেতে হচ্ছে তো? হ্যাঁ, অবশ্যই বেগ পাচ্ছি, কারণ ঘিঞ্জি গলি দেখতেই পাচ্ছেন কতটুকু প্যাসেজ। দেখুন, দমকল একেবারে শুধু তো দাহ্য পদার্থ ছিল, সেই কারণেই কিন্তু আগুনের ভয়াবহতা রয়েছে এবং গিঞ্জি এলাকা স্বাভাবিকভাবেই দমকল আধিকারিকদের তাদেরকে বেগে পেতে হচ্ছে আগুন নেভানোর জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে আগুন লেগেছে তার আশপাশের অন্তত 7টি বাড়ি, তার মধ্যে একাধিক ফ্ল্যাট রয়েছে, একাধিক দোকান রয়েছে, সব থেকে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। একেবারে শুষ্ক আবহাওয়ার উপরে খসে খসে ঠান্ডা হাওয়া। আর যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বড়বাজারে বিধ্বংসী আগুন, সাত সকালে বড়বাজারে বিধ্বংসী আগুন। 26 নম্বর এজরা স্ট্রিটে একটি বৈদ্যুতিন সরঞ্জামের গোডাউনে আগুন কিভাবে লেগেছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের 20টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে, আগুন ছড়াচ্ছে আশপাশের বহুতলেও, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। যে অংশে আগুন লেগেছে সেখানে একাধিক দোকান রয়েছে, দাহ্য পদার্থ ছিল এমনটাও মনে করা হচ্ছে। সেই কারণেই কিন্তু আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল আধিকারিকদের।